আর চারিদিকটা একবার খালি দেখো তাকিয়ে, মনে হচ্ছে আমরা মিনি দার্জিলিংয়ে চলে এসেছি একদম। আমাদের এই মাদ্রার গ্রামটাকে অনেকেই মিনি দার্জিলিং বলে, জানো তো, বুঝছো? মন্দিরটা দেখো, সামনে মন্দিরটা দেখা যাচ্ছে না ভালো করে, তো কুয়াশা। ছাদে এসেছি, ভালো করে দেখা যাচ্ছে গাছটা দেখো, শুধু গাছটা একটা আকাশের দাঁড়িয়ে রয়েছে। চারিদিকটা দেখো একদম। তোর মা উঠছে দাদা, তোর মা উঠছে, সরে যা। আবার নবাব নন্দিনী আসছে, নবাব নন্দিনী ঢুকছেন সবে। ও এটা হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন। দেখুন বড় মার জন্য ভক্তরা ভিড় করছে। ভর্তি ভিড়, দেখ না লোক যাতে, দেখ না। এই নাও, তুমি কোথায় থাকো? তোমার মা এখন এই যে গাড়িটা একটু বেরিয়ে গেল, তোমার মা এবার আসবে কখন? জানি না, ফোন করতো। এটাতে করলে তো হবে না। গুড মর্নিং, কেমন আছো বন্ধু তোমরা? আলাপনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তুমি দাঁড়াও। আর আজ হচ্ছে 5ই জানুয়ারি আর রবিবার, আর এখন হচ্ছে বাজে মোটামুটি 11টার কাছাকাছি। 11:10 হয়ে গেছে। 12। আমি এই সময় থেকে তোমাদের সঙ্গে আমার আলাপ শুরু করলাম। আর আমরা এখন যাবো একটু কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাটে। তো চলো বন্ধু, দেখতে থাকি। আর এখন আমরা নৈহাটি স্টেশনে পৌঁছেছি, টিকিট কাটা হয়ে গেছে কমপ্লিট। আমাদের আরও সব সঙ্গে যারা যাবে তারা আসবে, যাত্রীগণ এখনো পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছি। তো চলে এসেছি আমরা কাঁচরাপাড়ায় নেমে টোটো ধরেছি, এবার যাচ্ছি রানী রাসমণি ঘাটে। টোটোতে করে আমাদের এখান থেকে নিল মাথাপিছু 20 টাকা করে, একদম পুরো কাঁচরাপাড়া থেকে ডাইরেক্ট নিয়ে যাবে রানী রাসমণি স্টেশনে, যে রানী রাসমণি ঘাটে। তো নিয়ে চলে এসেছে। এই যে আমরা হেঁটে চলেছি মন্দিরের পথে। আমার মা, আমি আর আমার 2 বোন আসবে আরও পরে, আমার হাজবেন্ড যাচ্ছেন। আর মেলাটা, মাঠটা দেখে মনে হচ্ছে এখানে অলরেডি তো একটা মেলা হয়ে গেছে, যে কল্পতরু উৎসব হয়েছিল সেই উপলক্ষে একটা মেলা হয়ে গেছে। আমার বোনের জামাইও এসছে সাথে, বোনরা শুধু পরে আসবে। বেশ কত বড় জায়গাটা দেখেছো। আর এখানে না পিকনিকও হচ্ছে, আশেপাশে বেশ কয়েকটা জায়গা দেখছি পিকনিক হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা, অনেক বড় জায়গা নিয়ে রানী রাসমণির মন্দিরটা। এর আগেও আমরা একবার এসেছিলাম এখানে রানী রাসমণি ঘাটে, তখন পাশে যে রাম সীতার মন্দির টন্দির হয়, মানে সব আছে যেগুলো, সেগুলোর সব কাজ চলছিল। তা আজকে দেখবো, শুনলাম যে মন্দিরগুলো মোটামুটি ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে, তা আজকে দেখেই যাব। আর এই যে মন্দিরে যে সিঁড়ি বেয়ে, এই যে আমার বোনের ছেলে, এই সিঁড়ি দিয়ে উঠেই পড়বে দক্ষিণেশ্বর আদলে যে মন্দির, মায়ের সেখানে পুজো হয়। মা ভবতারিণী যেরকম আছেন দক্ষিণেশ্বর, এখানেও এক মা আছেন। উনি ভবতারিণী মা নয়, এখানে যে মা আছেন উনি হচ্ছেন মা জগন্মাতার মন্দির, যেটা শুনলাম। আর আমরা এখান থেকে মাকে দর্শন করে একটু বেরিয়ে যাব স্বামীজির সঙ্গে কথা বলার জন্য। স্বামীজির সঙ্গে কথা বলবো একটু, বলে অনেকদিন ধরে ওনার সাথে আমাদের পরিচয় আছে। হোয়াটসঅ্যাপে আমাদের অনেক রকম মেসেজও পাঠান, আধ্যাত্মিক ব্যাপারে কথাবার্তা একটু শুনবো আজকে, সেটার জন্যই এখন যাব। এই যে ঝুলন্ত ব্রিজটা যে দেখছো মন্দিরের গেটের মতন, এটাই হচ্ছে রানী রাসমণি ঘাট। এই ঘাট দিয়েই রানী রাসমণি যেতেন স্নান করতে, তার বাল্যকালের যে কাহিনী লেখা আছে, স্নান করতে যেতেন। এবং এখানে স্নান করতে যাওয়ার পথেই, মানে স্নান করছিলেন তখনই এখানে বাবু রাজচন্দ্র যে ছিলেন, তিনি তাকে দেখে পছন্দ করেন। আর আমরাও ঢুকে গেছি, দেখো এই যে এই মন্দিরে, এই যে মা জগন্মাতা মন্দির। এই মাকে কিন্তু একদমই ভবতারিণী মায়ের মতন না দেখতে, একদমই অন্য রকম দেখতে মাকে, খুব সুন্দর দেখতে মাকে। আর ওই যে দূরে অনেকগুলো নৌকো রয়েছে, ওরা সব এই গঙ্গার মাঝ, বেশ অনেকটা পাশে একটা ব্রিজ আছে অনেকটা দূরে, ওই ব্রিজ পর্যন্ত নিয়ে
ঘুরিয়ে নিয়ে আসছে 50 টাকা করে শুনলাম। আর এই যে কল্পতরু যে উৎসব হয়েছিল সেখানে এই ফুল দিয়ে দেখেছো কি সুন্দর আলপনা করেছে। এটা হচ্ছে কল্পতরু উৎসবে ছিল সেই মন্দিরেই রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে বিরাজ করছেন। তারই পূজা হয়েছিল এই কল্পতরু উৎসব 1 জানুয়ারিতে। তার সাজসজ্জা এখনও রয়ে গেছে, কি সুন্দর দেখতে দেখেছো মন্দিরটা। আর এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে, এত অপূর্ব, দেখলে মনটা ভরে যায়। আর এই যে মন্দিরটা ঈশ্বরের, আমরা স্বামীজির সঙ্গে কথা বললাম, কথা বলে এটুকু জানতে পারলাম। আর এই যে যজ্ঞশালাটা কল্পতরু উৎসবের দিন এখানে যজ্ঞ হয়েছিল। আর যেটা বলছিলাম যে আমরা স্বামীজির সঙ্গে কথা বলার পরে জানতে পারলাম যে রানী রাসমণি যে এখানে যখন মা ভবতারিণী তাকে আদেশ করেছিলেন মন্দির করার জন্য, তার পূজার জন্য, তিনি প্রথম এই জমিটাকে তিনি মানে জমিটার মধ্যেই পুজো করার, একটা মন্দির করার কল্পনা করছিলেন। উনি ভেবেছিলেন এটার মধ্যে মন্দির করবেন এবং তার জন্য এখানে উনি দুজনের সমাধি করার সমাধি রয়েছে। আর রয়েছে ঘাট দেখা যাচ্ছে। তো যেটা বলতে বলতে আমরা থেমে গেলাম যে ওই মন্দিরটা করার জন্য ঠিক করেছিলেন এই জমিটা বেছে নেবেন এবং এখানে মন্দির করবেন। কিন্তু এখানকার যখন সেই জমিদার বা ছিলেন যে তিনি, তখন যেহেতু উনি কৈবর্ত ঘরের মেয়ে ছিলেন এবং সেই এটা যেখানে মন্দির করলে তাদেরই যদি কোনো অসুবিধার কারণ হয়ে ওঠে, সেজন্য তাদের রাজত্ব চলে যায়, সেই ভয়তে এখানে মন্দির করতে দেয়নি। পরবর্তীকালে দক্ষিণেশ্বরের ওখানে জমি নিয়ে ওইখানে মন্দিরটি তৈরি হয়। আরও অনেক কাহিনী জানা গেছে, কিন্তু এই এতটুকু ভিডিওতে তো তোমাদের সঙ্গে অনেকটা তো বলতে পারবো না। স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে, কথা টথা বলার পরে অনেক বড় কেটেছি, কিছু অনুদান আমরা মন্দিরের জন্য দিয়েছি, দিয়ে টুকন কেটে নিয়ে ভোগ খাওয়ানো হবে দেখবার পরে। আর তার জন্য আমরা কিছু খাবার বাড়ি থেকে এনেছিলাম, সেই খাবারটুকুই আমরা এখন সবাই মিলেমিশে বসে খাওয়া দাওয়া করবো। বোনরাও চলে এসছে, দেখো আমার বোনরা তো একটু আগে হাত দেখি হাই করে দিল। আমার বোন, 2 বোন, এই যে আমার মা, মেজো বোন, আমার বোন, ছোটো বোনের ছেলে এবং আমার মেজো বোনের একটি স্পেশাল। কিন্তু বন্ধুরা এত বুদ্ধি ওর মাথায়, ভগবান বলে না এক একজনকে এক একটা স্পেশাল একটা দিয়ে পাঠায় কোনো কিছু। আর এই দেখো কি সুন্দর হাঁসগুলো হচ্ছে রাজহাঁস। আমি ছোটোবেলায় যখন আমার বাবার দোকানের ওখানে পড়তে যেতাম, তখন ওখানেও আমরা একটা বাড়িতে রেল কোয়ার্টারে দেখতাম হাঁস। আর এই যে এই নৌকা করে এবার আমরা যাচ্ছি ঘুরতে। নৌকায় মোটামুটি চড়েছি, নদী বক্ষে, গঙ্গা বক্ষে ঘুরে বেড়াচ্ছি। আর একটু পরেই ফিরে আসবো মোটামুটি। আর আমার ছেলে দেখো ভিডিও করছে। আমরা এই যে আমাদের জিনিসপত্র এখানে সব রয়েছে, মোটামুটি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়েই এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরাও ঘুরে, এই যে হয়ে গেল আমাদের ঘোরা এখনকার মতন। আর আজকে আমাদের এখানে তোমাদের সঙ্গে আলাপ আমার এতটুকুই রইল। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আমি মাঝে মধ্যেই অনেক সময় নানান কারণের জন্য ভিডিও ছাড়তে পারি না, তার জন্য ইনরেগুলার হয়ে যায় ভিডিওগুলো মাঝে মাঝে। যে আমরা চলে এসেছি। তো বন্ধু, তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আবারও আমার বোনের মেয়েকে নিয়ে আসছে। প্রথম মানুষ রেস্কিউ করে আনছে একটা মহিলাকে, দেখেছো? মানে রেস্কিউ করে আনছে ওকে।
যে গঙ্গা বিহার থেকে একটু হাত দেখাও সবাই মিলে, সেলিব্রিটি তোমরা। কোথায় গেছিলি?